الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تنكحوا المشركات حتى يؤمنن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لحسبها ولجملها ولدينها فاصفر بذات الدين تربت يدك متفق عليه. সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই সর্বাত্মক প্রচেষ্টা। সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা বাকারার 221 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, যেটা সহিহ বুখারীর 5090। এর উপর ভিত্তি করে আমরা আজকের জুমার খুতবা প্রদান করার চেষ্টা করব। মাতৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে আমরা মানুষ হিসেবে প্রেরিত হয়েছি, তো মানুষ হিসেবে স্বাভাবিক বংশবৃদ্ধির যে ধারাবাহিকতা, সেটা হলো পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন। একাকিত্ব ঘোচানোর জন্য মা হাওয়াকে সৃষ্টি করেন তার পাঁজরের হাড্ডি থেকে। আর তাদের দুইজন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে এই অসংখ্য মানুষ তিনি ছড়িয়ে দিয়েছেন। তো মানব সৃষ্টির ধারাবাহিকতা যেটা আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে, সেটা হলো একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমেই
পরবর্তী বংশধর জন্মগ্রহণ করে, পরবর্তী বংশধর পৃথিবীতে আগমন করে। ব্যতিক্রম ছিলেন শুধু আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম আর ঈসা আলাইহিসসালাম। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোনো নমুনা ছাড়া, কিছুই ছিল না। হাওয়াকে সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালামের পাঁজরের হাড্ডি থেকে, আর ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন শুধু মা থেকে, পিতা ছিল না। আর এরপরে যত মানুষ পৃথিবীতে এসেছে সবার কিন্তু পিতামাতা আছে, তাই না? পিতামাতা আছে। তাহলে আল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ সবই পারেন, পিতামাতা ছাড়াও সৃষ্টি করতে পারেন। আবার একজন মানুষের হাড্ডি থেকে আর একজন মানুষকে সৃষ্টি করতে পারেন। আবার তিনি শুধু মার থেকেও সৃষ্টি করতে পারেন। আর স্বাভাবিক যেটা গতি সেটা তো আছে। এখনই দুইজন মানুষকে নিয়ে কিন্তু আমাদের পরিবার। কি করলে আমাদের এই পরিবারটা সুন্দর হয়, শান্তি বিরাজ করে, কি করলে পরিবারটা ইসলামী পরিবার হতে পারে, সেই বিষয়ে আমরা অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর মানুষ আমরা নগদে বিশ্বাসী, আর সে কারণে যখন কোনো মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যায়, যখন কোনো ছেলে মেয়েকে বিবাহ দিতে যায়, তখন যে জিনিসটা প্রথম দেখে সেটা হলো তার সম্পদ, সম্পদ আছে কিনা। কিন্তু যে জিনিসটা প্রথম দেখা দরকার সেটা হলো সে ইমানদার কিনা। আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন মুমিনা দাসী সে তোমাদের জন্য উত্তম একজন মুশরিকা স্বাধীনা নারী থেকে, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর মুশরিকদের সাথে তোমাদের মেয়েদের বিবাহ দিও না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, একজন গোলাম, মুমিন গোলাম, সে একজন স্বাধীন পুরুষের চেয়ে, মুশরিকের চেয়ে সে উত্তম, যদিও সে তোমাদেরকে বিমোহিত করে, মুগ্ধ করে। উলাইকা ইয়াদউনা ইলাল নার, তারা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, মুশরিকরা। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, আল্লাহ আহ্বান করেন তোমাদেরকে জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকে। তাহলে উত্তম কোনটা? নিশ্চয়ই মুমিন উত্তম, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুলকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। লিহাসাবিহা, প্রথমেই রাসূল বলছেন তার বংশ দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। ওয়ালি দীনিহা, এবং তার দিনদারি দেখে। ফাজফার বিজাতি দিন, দিনের বিষয়টাকে অগ্রাধিকার দাও। তারিবাতি ইয়াদাক, যদি তুমি না দাও তাহলে তোমার হাত ধ্বংস হোক, মানে তুমি ক্ষতিগ্রস্ত হও। সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, লাউ আলিমনা আইয়ুল মাল খায়রুন, যদি আমরা জানতাম যে কোন সম্পদ উত্তম, লাত্তাখাযনাহু, তাহলে আমরা সেটা সংরক্ষণ করতাম, আমরা সেটা জমা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন, সম্পদের মধ্যে সর্বোত্তম হলো কৃতজ্ঞতা স্বীকারকারী জিহ্বা। ওয়া কলবুন শাকির লিসানুন যাকিরুন, আল্লাহর শুকরিয়াকারী, আল্লাহর জিকিরকারী জিহ্বা। ওয়া কলবুন শাকিরুন, কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর। ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি, আর মুমিনা নারী, মুমিনা স্ত্রী যে তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করে। তাহলে এমন নারী, মুমিনা নারী হলে সেই ঈমানের কাজে স্বামীকে সহযোগিতা করবে। তাহাজ্জুদ সালাত আদায় করতে নিজেও যেমন উঠবে, আবার স্বামীকেও জাগিয়ে দেবে যে ওঠো, সময় হয়ে গেছে, তাই না? আর যদি সেটা না হয়, মুমিনা না হয়,
তাহলে কিন্তু সে ঘুমে এমনই বিভোর থাকবে যে নিজে তো দূরের কথা, স্বামীকেও ওঠার জন্য সহযোগিতা করতে পারবে না, করবে না, এটাই স্বাভাবিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, আইয়ুন নিসাই খায়রুন, কোন মহিলা উত্তম? তখন তিনি বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, ওই মহিলা উত্তম যখন স্বামী তার দিকে দৃষ্টিপাত করে, যখন তাকায় তখন সে তাকে আনন্দিত করে, তাকে খুশি করে দেয়। ওয়া তুতিউহু ইযা আমারা, যখন সে নির্দেশ দেয় তখন সে পালন করে, মেনে নেয়, কোনো কথা বলে না, সে বিরোধিতা করে না। ওয়া তুতিউহু ইযা আমারা, যখনই নির্দেশ দেয় তখনই মেনে নেয়, যদি কোরআন হাদিসের বাইরে না হয়। ওয়ালা ইউখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর তার নিজের ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে সে কখনো স্বামীর বিরোধিতা করে না। স্বামী যা অপছন্দ করে এ কাজ সে কখনো করে না। তাহলে এগুলি কাদের বৈশিষ্ট্য? একজন মুমিনা নারীর বৈশিষ্ট্য। যদি আপনার স্ত্রী মুমিনা হয়, তাহলে মুমিনা নারীর তাদের গর্ভ থেকে অবশ্যই ঈমানদার সন্তান বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 4 জন মহিলার উদাহরণ দিয়েছেন। 4 জন মহিলা উদাহরণ দিয়েছেন সূরা তাহরিমের একেবারে শেষ দিকে। আল্লাহ সেখানে লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা বলেছেন। নবীর স্ত্রী কিন্তু নবীর উপর ঈমান আনেনি, লূতের স্ত্রীও আনে নাই, নূহের স্ত্রীও আনেনি। তাহলে নূহের ওই সময় প্লাবনে যখন চারিদিকে পানিতে থই থই করছে, ছেলেকে বলছে যে আমার দিকে আসো আর তুমি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে তুমি এই প্লাবন থেকে বাঁচতে পারবে। আর সে বলছে না, আমি পাহাড়ে উঠে আমি নিজে আত্মরক্ষা করব। পেরেছিল কি? পারেনি। তার নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নেই, সন্তানও মুমিন হয়নি। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নেই, সন্তানও ঈমানদার হয়নি। কিন্তু পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর কথা বলেছেন, ঈমানদার মহিলা, তাই না? কাফের সম্রাটের অধীনে একজন মানুষ ঈমানের উপর অটল থাকতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আসিয়া, তাই না? তাহলে আসিয়া সরাসরি তত্ত্বাবধানে মুসা আলাইহিস সালাম প্রতিপালিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি বিশাল শান, তাই না? মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ তার কথা উল্লেখ করেছেন কোরআনে, আর তার গর্ভ থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মরিয়ম যখন পেটে, তখন তার মা বলছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখেছি, হে আল্লাহ আমার পেটে যা আছে, আমার গর্ভে যা আছে, আমি তোমার জন্য ওকে আমি দান করছি। যখন মেয়ে জন্মগ্রহণ করলো তখন আল্লাহকে বলছে, আল্লাহ ইন্নী ওযাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম দিলাম। আল্লাহ তখন বললেন, লাইসা যাকারু কাল উনসা, এই মেয়ের মতো কোনো পুরুষ এর সমকক্ষ হতে পারে না, হবে না। তাহলে 2 জন ঈমানদার আর 2 জন মুশরিক। তাহলে ঈমানদারের পক্ষ থেকে ঈমানদার বের হয়। আপনার আমার বাড়িতে যদি আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা তারা যদি প্রকৃত মুমিনা হয়, তাহলে আমাদের সন্তান অবশ্যই মুমিনা হবে। তাহলে পরিবারটা সুন্দর হবে না? অবশ্যই হবে। 2 নম্বর বিষয় হলো, একজন সতী সাধবী মহিলাকে বিবাহ করা দরকার। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালিতাদখুলিল জান্নাতাস সামানিয়াতা আবওয়াবিন শাইতে। যখন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, স্বামীর আনুগত্য করবে, আর সে তার লজ্জাস্থান হেফাজত করবে, তখন তাকে বলা হবে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়েছে তুমি প্রবেশ করতে পারো। এই ফজিলত কি কোনো পুরুষের আছে? নাই। মাত্র 4টা কাজ করতে পারলেই সে কি হবে? জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ পাবে। তাহলে সতী সাধবী নারী অন্যতম। সহিহ বুখারী 2217 নম্বর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার দেশ থেকে তার পিতা তাকে বললেন, বের হয়ে যাও, যদি তুমি আমাদের এখান থেকে চলে না যাও তাহলে লা আরজুমান্নাকা
মালিয়া, আমি তোমাকে পাথর মেরে শেষ করে দেব। ইব্রাহিম নিরুপায় হয়ে তিনি তখন স্ত্রী সারাকে নিয়ে বের হয়ে যাচ্ছেন। এবার যখন তিনি মিশরে প্রবেশ করেন তখন সেখানকার অত্যাচারী সম্রাট, তার নিয়ম ছিল কোন সুন্দরী মহিলাকে দেখলে তার সাথে সে তার হীনস্বার্থ চরিতার্থ করত। এবার ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে, তোমার সাথে কে? তার লোকজন। তখন তিনি বলছেন যে হচ্ছে আমার বোন। কারণ যদি বলে স্ত্রী তাহলে ইব্রাহিমকে হত্যা করে দেবে। তো কৌশল অবলম্বন করলেন যে দুনিয়াতে ইমানদার মানুষ শুধু দুইজন, সুতরাং আমি আর ও ছাড়া তার ইমানদার নাই, সুতরাং ও আমার দিনী বোন। তো সারাকে এসে বলছেন যে দেখো, আমি কিন্তু বাদশার লোককে বলছি যে তুমি আমার দিনী বোন, তুমি আমার বোন, বাদশার কাছে আমাকে লজ্জিত করো না। বাদশার লোকজন তাকে নিয়ে গেল। এবার যখন এক রুমে রাখছে তখন বাদশাহ প্রবেশ করলো। তখন তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, অজু করে 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিক, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি তোমার উপর ঈমান এনেছি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা আযওজি, আর আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি কেবল তবে আমার স্বামী ব্যতীত, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, আল্লাহ তাহলে কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। কাফের হাত বাড়াই পড়ে গেল, আর সে সামনে আগাতে পারলো না। এবার দেখছে যদি মারা যায় তাহলে লোকজন বলবে যে এমনই ডাইনি যে সে আমাদের রাজাকে হত্যা করে ফেলছে। তখন আল্লাহর কাছে আবার দোয়া করছে, আল্লাহ তুমি তাকে পূর্বের মতো ফিরিয়ে দাও, জীবিত করে দাও। সে জীবিত হয়ে গেল। 3 বারের প্রচেষ্টায় যখন সে ব্যর্থ হলো তখন সারাকে দান করলেন হাজেরাকে, তাই না, উপহার দিলেন। তাহলে এই হলো সতীত্বের, এই হলো শক্তি। সহিহ বুখারীর 4141 বানী মুস্তালিকের যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছনে পড়ে গেছেন। তিনি কাজায়ে হাজাত সারার জন্য যখন চলে গেলেন তখন তিনি ফিরে এসে দেখলেন গলায় হাত দিয়ে হারটা হারিয়ে গেছে, নাই। আবার হার খুঁজতে গেছে। হার খুঁজে এসে যখন কাফেলা যেখানে ছিল সেখানে এসে দেখছেন যে কাফেলা চলে গেছে। আয়েশা ছোট্ট মহিলা, একেবারে হালকা পাতলা। তো হাওদাজ যারা উঠায়, উটের পিঠেনের যে বসার জায়গাটা, এটা যারা উঠায় তারা মনে করছে হয়তো আয়েশা ভিতরে আছে, এই মনে করে উটের পিঠে উঠেই নিয়ে চলে গেছে। এবার আয়েশা মনে করলেন নিশ্চয়ই আল্লাহ রাসূল যখন আমাকে পাবেন না পরবর্তী মঞ্জিলে তখন নিশ্চয়ই তিনি লোক পাঠাবেন, সুতরাং আমার এদিক ওদিক যাওয়ার দরকার, এখানে বসতে বসতে ঘুমিয়ে গেছেন। এবার যখন ঘুমিয়ে গেছেন তখন মুখের নিকাবটা সরে গেছে। রাসূল পিছনে রেখেছিলেন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুকে রেখেছিলেন, যেন কোনো জিনিস কাফেলা ফেলে গেলে তিনি যেন নিয়ে যেতে পারেন। এবারে নিয়ে এসে দেখছেন যে ওখানে কালো কিছু একটা দেখা যায় মানুষের মতো। তিনি আরো কাছে এসে দেখলেন যে আয়েশা, তিনি পর্দার আয়াত নাজিলের পূর্বে তাকে দেখেছিলেন। এবার তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই কথা শুনে আয়েশা উঠে গেলেন আর মুখের নেকাবটা ঠিক করে নিলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি উটটা বসালেন আর আয়েশা গিয়ে শুধু উপরে উঠলেন, আর সাফওয়ান সামনে উঠে লাগাম ধরে টানতে টানতে মঞ্জিলে গিয়ে তিনি কাফেলার সাথে মিলিত হলেন। এই ছিল ঘটনা। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এবং তার সাথীরা রটিয়ে দিল যে আয়েশা সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুর সাথে তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য পিছনে থেকে গেছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না, এটা তার অন্যতম প্রমাণ যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওখানে কি করেছেন আল্লাহ রাসূল বলতে পারছেন না, তাই না? 1 মাস অপেক্ষা করলেন। এরপরে কোরআনের আয়াত নাজিল হলো। সূরা নূরের 11 থেকে নিয়ে 21 পর্যন্ত আয়াতগুলি আল্লাহ নাজিল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি নিষ্কলুষ ঘোষণা করলেন। দেখেন কত সতীত্ব, কি সতীত্ব! কিয়ামত পর্যন্ত মানুষ এই কোরআনের এই 10টি আয়াত তেলাওয়াত করবে, তাই না? সতী সাধবী স্ত্রী যদি থাকে তার দ্বারা কোনো অকল্যাণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সংকটময় মুহূর্তে 2 জন পুরুষ আর 2 জন নারীকে জিজ্ঞেস করলেন। একজন হচ্ছে সাউদা আর একজন হচ্ছে উম্মে আইমান। জিজ্ঞেস করেছেন আয়েশা কেমন? তারা সবাই বলছেন আয়েশার কাছ থেকে কোনো খারাপ জিনিস আমরা দেখিনি। আলীকে জিজ্ঞেস করছেন, ওসামা বিন যায়েদকে জিজ্ঞেস করছেন। আলী বলছেন আল্লাহ রাসূল এর চেয়ে কি আর নারী পৃথিবীতে নাই? আর ওসামা বলেছেন আল্লাহ রাসূল ওর আয়েশার মধ্যে কোনো খারাপ জিনিস আমি দেখিনি। রাসূল অপেক্ষা করলেন। তাহলে রাসূল যদি গায়েব জানতেন তাহলে তো বুঝতে পারতেন যে না, কিছু হয়নি, ঘটনা ঘটেনি, তাই না? যখন কোরআনের আয়াত নাজিল হলো তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, ঘটনা এটা সঠিক। আয়েশা কখনোই সে খারাপ কাজ করতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আয়েশা ইন্নাকে যাওজাতি ফিদ দুনিয়া ওয়া ফিল
জান্নাত, তুমি দুনিয়াতে এবং জান্নাতে আমার স্ত্রী। তাহলে সেই আয়েশা অপকর্ম করবে এটা কখনোই কল্পনা করা যায় না। বর্তমান সমাজে আমাদের দেশে যদি এরকম কোনো অবস্থা ঘটতো তাহলে কি হতো? তাহলে তো সমস্যা ঘটে যেতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একা, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, সাথে কেউ নাই, শুধু শিশুপুত্র আবু সালামা তো আগে চলে গেছেন 1 বছর আগে। 1 বছর তিনি মক্কার ওই পাহাড়ে উঠে সারা দিন কান্নাকাটি করতেন, রাত্রে ফিরে যেতেন বাড়িতে। তার বংশের লোক যখন তার প্রতি দয়া পরবশ হলো, বলল যে আমাদের একটা মেয়ে সেরকম সারা জীবন কান্নাকাটি করে শেষ হয়ে যাবে, যাও ওকে আর স্বামীর কাছে পাঠিয়ে দেওয়ার অনুমতি দাও। যখন তারা দিল তখন তার সন্তান ছিল বনু আবুল আসাদের গোত্রে, তাকেও দেওয়া হলো। ঠিক আছে, তোমাদের মেয়েকে যখন অনুমতি দিয়েছে আমার ছেলেদের কাছে যেতে, তখন আমাদের ছেলেকেও দিলাম, যাও ওকে নিয়ে যাও। শিশু পুত্রকে নিয়ে চলে যাচ্ছেন মরুভূমির ভিতরে একা। প্রতিমধ্যে জনৈক সাহাবীর সাথে দেখা, আপনি কোথায় যাবেন? তখন তিনি বলছেন যে আমার স্বামী আছে মদিনাতে, আমি সেখানে যাব। তিনি বললেন যে আপনি আমার উটের উপর ওঠেন, আমার উটের পিঠে ওঠেন। উটের পিঠে উঠালেন, টানতে টানতে নিয়ে যেয়ে যখন তিনি কুবা উপত্যকায় কুবা গোত্রে যখন তিনি পৌঁছলেন, তখন বললেন যে এখানে আপনার স্বামী আছে, আপনি এখন চলে যান। তাহলে সতী সাধবী নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেন। যদি আমাদের মা বোনেরা সতী সাধবী হন, অবশ্যই পরিবারে শান্তি ফিরে আসবে। আর যদি সেটা না হয় তাহলে বরকত চলে যাবে, ইনশাল্লাহ চলে যাবে। আমরা সেদিকে যাচ্ছি না। 3 নাম্বার হলো, আমরা বেশি বেশি যারা সন্তানদেরকে ভালোবাসে, স্বামীদেরকে ভালোবাসে, এই ধরনের মহিলাদেরকে বিয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু নিসাইকুম আল ওয়াদুদুল ওয়ালুদা, তোমাদের মধ্যে উত্তম, তোমাদের নারীদের মধ্যে উত্তম নারী হলো যারা বেশি বেশি সন্তান দেয়নি এবং স্বামীর প্রতি তারা বেশি প্রেমদায়িনী। আল্লাতী ইযা গাদাবা, সে মহিলা এমন যখন তার স্বামী রাগান্বিত হয়, তাযাউ ইয়াদাহা ফি ইয়াদিহি, তখন সে তার হাত স্বামীর হাতের মধ্যে রাখে। ওয়া তাকুলু, আর সে বলে আমি কখনোই নিদ্রা যাব না, হাত্তা তারদিয়া, যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাবো না, আমি কোনো নিদ্রা যাব না, আমি কোনো আরাম করব না, আমি কোনো বিশ্রাম নেব না। তাহলে আমাদের উচিত এই ধরনের যারা, কিভাবে বুঝবো আমরা? তাহলে ওই সমস্ত নারীদের মাদেরকে দেখলে, তাদের খবর নিলে, তাদের ফুফুদেরকে দেখলে খবর নিলে, তাদের খালাদেরকে দেখলে খবর নিলে বোঝা যাবে যে হ্যাঁ এরা ভালো, তাই না? আরেকটি গুণাবলী হলো, যে সমস্ত মহিলা তারা স্বামীর প্রতি সবসময় সমবেতী থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় অবস্থান করছেন, তাই না, ধ্যান করছেন, হাদিসে এসেছে ও তাহান্নাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে তাহান্নুস করছেন, মানে ইবাদত করছেন, একাকী মানুষের কথা চিন্তা করছেন কি করবেন। ওহীপ্রাপ্ত হয়ে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে গেলেন, তখন তিনি বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত করো, ফাইন্নী খাশিতু আলা নাফসি, আমি ভয় করছি যে আমি মারা যাব। খাদিজা তখন বলছেন কাল্লা, কশ্চিন কালো নয়, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই, তিনি আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। ফাইন্নাকা তাসিলুর রাহমা, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি নিঃস্বের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি যারা অসহায় তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন। ওয়া তুকরিউ যায়ফা, আপনি আত্মীয়তার সম্পর্ক, আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন। ওয়া তুইনু আলা নওয়াইবুল হক, আপনি হকের পথে প্রত্যেককে আপনি সঠিক পথে আপনি তাকে সহযোগিতা করেন। সুতরাং আল্লাহ আপনাকে, অবশ্যই আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। সহিহ বুখারী 3 নম্বর হাদিস। একইভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘটনা আমরা জানি, সহিহ বুখারী 5470,
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর সন্তান অসুস্থ, অত্যন্ত অসুস্থ। আবু সালামা কোনো এক অভিযানে যাবেন, তো সন্তানকে রেখে আবু সালামার যেতে মন চাচ্ছে না, কিন্তু তিনি যেতে বাধ্য হচ্ছেন। এবার যখন তিনি ফিরে এসেছেন, ইতিমধ্যে সন্তান মারা গেছে। উম্মে সালামা তার বাড়ির লোকজনকে বললেন, আমার সন্তান মৃত্যুর খবর আমার স্বামীকে আমার আগে তোমরা কেউ দেবে না, যা বলার দরকার আমি বলবো, তোমরা কিছু বলবে না। সন্তানকে চাদর দিয়ে ঢেকে রেখেছে। বাড়িতে স্বামী এসে জিজ্ঞেস করছে, প্রথমে আবু সালামা এসে জিজ্ঞেস করছেন, ছেলে কেমন আছে? তখন তিনি বলছেন, আগের চেয়ে আর ভালো আছে। তার মানে দুনিয়াবী জীবনের চেয়ে সে তো পরকালে চলে গেছে, মাসুম বাচ্চা, সে তো অবশ্যই ভালো থাকবে, তাই না? তো বলছে আগের চেয়ে ভালো আছে। এবার তিনি তার জন্য রাতের খাবার তৈরি করেছেন, খাবার খাইয়েছেন, নিজে তার জন্য সজ্জিত হয়েছেন, তার যাবতীয় প্রয়োজন পূর্ণ করেছেন। যখন একসাথে শুয়েছেন, তার সব প্রয়োজন শেষ, তখন তিনি বলছেন, যদি আপনার কাছে কোনো গোত্রের কোনো ঋণ থাকে আর তারা যদি সেই ঋণ আপনার কাছে চাইতে আসে, তাহলে আপনি কি করবেন? তখন তিনি বললেন, আমার ঋণ আমি দিয়ে দেব। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তাহলে আপনি আপনার সন্তানকে সেই ঋণ মনে করুন। সুবহানাল্লাহ। আবু সালামা তখন রাগ করলেন যে, তুমি আমার সাথে সবকিছু করার পর তুমি এখন আমার ছেলে মৃত্যুর সংবাদ দিচ্ছ। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আবু সালামা গিয়ে রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, গতকালকে আমাদের এই ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তাদের জন্য দোয়া করলেন, বারাকাল্লাহু ফি গাদির লাইলাতিকুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গতকালের রাত্রের এই ঘটনায় তিনি যেন বরকত দান করেন। সুবহানাল্লাহ। তারপরে তাদের আবার সন্তান জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাহলে বিপদে পাশে দাঁড়ানো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, যদি সেই সময় স্বামী একদিকে ভীত সন্ত্রস্ত, সে চিন্তিত, আর একদিকে মহিলা যদি ভেঙে পড়ে, তাহলে সে আশ্রয় নেবে কোথায়, তাই না? বিপদে। একইভাবে উম্মে সালামা, তিনি দেখছেন যে স্বামী এখন অনেক কষ্ট করে আসছেন, এখনই যদি তাকে সংবাদ দেওয়া হয়, তাহলে তিনি শোক কাতর হয়ে পড়বেন। ছেলে তো, তাই না? সুতরাং সে আগে আরাম বিরাম করুক, তারপরে তাকে জানানো যাবে। একজন স্বামীর প্রতি সমবেধী মহিলা, তিনি এমনই হয়ে থাকেন। সাহাবীদের এই ঘটনাগুলি আমাদের জন্য, এগুলি ইতিহাস, এগুলি আমাদের জন্য অনুকরণীয়। আমাদের মা বোনেরা কোনো বিপদ আপদ ঘটলে, স্বামী যখন খুব মুষড়ে পড়েন, তখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় তাকে কিছুটা হলে সান্ত্বনা দেওয়া, যে আপনি ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন, তাই না? আমাদের প্রত্যেকের করা দরকার। যদি এভাবে করা যায়, তাহলে অবশ্যই আমাদের পরিবারে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। অবশ্যই পরিবার সুখী হবে। বর্তমানে আধুনিক যুগে যদি কোনো কারণে স্ত্রী যদি স্বামীর চেয়ে বেশি শিক্ষিত হয়, স্ত্রীর বাপের সম্পদ যদি স্বামীর চেয়ে বেশি থাকে, তাহলে স্বামীকে কি সম্মান করতে চায়? সম্মান করতে চায় না, থোড়াই কেয়ার করে, কিছু মানতেই চায় না। কিন্তু বিষয়টা কি তাই হবে? সেটা হওয়ার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা করার অনুমতি দিতাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার এই প্রাণ আছে, তার কসম করে বলছি, আল মারআতু লা তুআদ্দি হাক্কা রাব্বাতিহা, মহিলা তার রবের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না, হাত্তা লা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করতে না পারবে। লাউ ইন কানাত বিহি আরাসাতুন, যদি তার দেহে কোনো ক্ষত থাকে এবং সেখান থেকে পুজ নির্গত হয়, ফালাহসাতহা, মহিলা যদি জিহ্বা দ্বারা সেটা চাটে, তারপরেও স্বামীর হক আদায় করা তার পক্ষে সম্ভব নয়, তাহলে একজন স্ত্রীর কাছে স্বামী এতটাই সম্মানিত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ
চাচাতো বোন ফাতেমাকে বিয়ে করেছিলেন। ফাতেমা এমনই একজন মহিলা যার স্বামী খলিফা, যার পিতা ছিলেন খলিফা, তার চারজন ভাই ছিলেন খলিফা। তাহলে স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা, তার আগে তো তার পিতা ছিলেন খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান খলিফা ছিলেন। তার চারটা ছেলে খলিফা, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, চার ভাই খলিফা। এর পরেও যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ফাতেমাকে বিবাহ করলেন, তখন তিনি বললেন যে ফাতেমা, তুমি খলিফার মেয়ে, তুমি খলিফার বোন, কিন্তু এখন তুমি খলিফার স্ত্রী। আমি তোমার কাছে অনুরোধ করব, তোমার যত সম্পদ আছে এগুলি তুমি বাইতুল মালে জমা দিয়ে দাও। স্বামী বলেছেন, সাথে সাথে যত গহনা ছিল সবকিছু খুলে একটা মোড় বেঁধে বাইতুল মালের যিনি রক্ষক ছিলেন তার কাছে দিয়ে দিয়েছেন। খাজানসি মনে করেছেন খলিফার নির্দেশ, এটা ঠিক আছে, কিন্তু এগুলি তো তার ব্যক্তিগত সম্পদ, তাহলে এগুলি খরচ করার দরকার নাই, উনি যত্ন করে রেখে দিয়েছেন। 101 হিজরিতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মারা যান, তখন এই ধনভাণ্ডারের রক্ষক তিনি এসে বলছেন, আমি আপনার সম্পদগুলি এক জায়গায়, বাইতুল মালের এক জায়গায় জমা করে রেখেছি, যদি আপনি চান তাহলে আমি আপনাকে ওইটাকে ফিরে দিতে পারি। তখন তিনি বলছেন, মা কুনতু উতিহি হাইয়ান লা আসিহি মাইয়াতান। জীবদ্দশা আমি যার আনুগত্য করেছি, আজকে মৃত্যুর পরে আমি তার অবাধ্য হতে পারি না, আমি এটা করতে পারি না। তাহলে এই হলো স্বামীর আনুগত্য। জীবদ্দশায় যার আনুগত্য করেছেন, মৃত্যুর পরে তার অবাধ্য হবেন, এটা কখনোই সম্ভব নয়। তাহলে আমাদের মা বোনদের শিক্ষা নেওয়া দরকার, খলিফার মেয়ে হয়েও তিনি একজন সাধারণ মানুষের মতো তিনি জীবনযাপন করতেন। আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মারা যান, তখন তারই ভ্রাতুষ্পুত্র তার প্রতি অভিযোগ করলো যে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বাইতুল মালের বহু সম্পদ তিনি তসরুফ করেছেন। তাহলে তার এই অভিযোগ খতিয়ে দেখার জন্য তার সাথে আরো লোকেরা এসে খলিফার বাড়িতে তারা তল্লাশি জানলো, দেখলো শোয়ার জন্য একটা মাদুর, 2-4টা বালিশ, পানি খাওয়ার জন্য একটা সুরাহি, একটা মুখ, চিকন মুখওয়ালা একটা কলসির মতো, এইটা ছাড়া ও বাড়িতে আর কিছু পাওয়া যায়নি। তখন তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আমি মানুষের কথা শুনে একজন নিষ্পাপ খলিফার প্রতি আমি এই সন্দেহ পোষণ করেছি, আস্তাগফিরুল্লাহ। তাহলে এই ছিল তাদের জীবনযাত্রা। খলিফা হয়েও তারা কিন্তু অহংকার করেননি, তাই না? তাহলে আপনার আমার স্ত্রী ওই রকম হওয়া দরকার, যারা জীবদ্দশায় তো বটেই, আমাদের অবর্তমানেও স্বামীর আনুগত্য থেকে তারা দূরে যাবেন না। যে আকীদা পোষণ করতেন, যে ঈমান পোষণ করতেন, যে আদর্শ নিয়ে তিনি চলতেন, সেটা যদি পবিত্র করেন এবং সেই হাদিসের আলোকে ওই আদর্শ হয়, তাহলে সেই আদর্শই তিনি লালন করবেন এবং স্বামী যেটা করতেন সেটা অব্যাহত রেখে তিনি আশা করবেন যে এর মাধ্যমে স্বামী কবরে শান্তি পাবেন, আমরা এর মাধ্যমে জান্নাতে যাব, এই আশা তারা করবেন। আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে মহিলা যদি সে স্বামীর আনুগত্য করে, যদি সে তার স্বামীর আনুগত্য করে, তাহলে সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। এই ছিল আমরা প্রথম আমাদের যেটা দায়িত্ব, পরিবারকে ইসলামী পরিবার হিসাবে, একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবার হিসাবে গড়ে তোলার জন্য আমাদের এই ধরনের গুণাবলী সম্পন্ন মহিলাদেরকে নিজেরা বিবাহ করা, যাদের এখনো সুযোগ আছে, কিংবা আমাদের সন্ততিদেরকে ওই রকম পাত্রে অর্পণ করা, যাতে করে পরিবারটা সুন্দর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আতাকুম মান তারজাউনা খুলকাহু ওয়া দীনাহু, যদি তোমাদের কাছে এমন কোন লোক আসে যার চরিত্র এবং তার দিনদারি সম্পর্কে তোমরা সন্তুষ্ট, মানে কোনো পাত্র বিবাহ করার জন্য আপনার বাড়িতে এসেছে আপনার মেয়েকে, ফাযাউইজুহু, তাহলে তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে তার সাথে বিবাহ দাও।
ওয়া ইল্লা তাফআলু, যদি তোমরা এই কাজটা না করো তাহলে দুনিয়াতে ফিতনা ফাসাদ এগুলি বিস্তৃতি লাভ করবে। তাহলে ধন সম্পদ দেখার পরিবর্তে আমাদের উচিত দিনদারি দেখা। আমরা সেটা চেষ্টা করি, ইনশাআল্লাহ পরিবার সুন্দর হবে। আমার সন্তানদেরকে বেশি বড় ধনী করে রেখে যাওয়ার চেয়ে তাকে ইমানি সম্পদ দান করে যাওয়া আমাদের জন্য বেশি জরুরি। সম্পদ থাকাটা দোষের নয়, কিন্তু তার পাশাপাশি ইমানটা থাকাটা জরুরি। তাহলে সেই ইমানদার সন্তান তখনই হবে যখন আমরা প্রত্যেকে ইমানদার হতে পারবো। ঘটনা মনে পড়ে গেল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শৈশবে অন্ধ হয়ে গেলেন, দৃষ্টির শক্তি নেই। মা তার সারা রাত কেঁদে কেটে তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মুহাম্মদকে তুমি ভালো করে দাও। এতই কান্নাকাটি করেছেন মহিলা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে স্বপ্নে দেখালেন যে মুহাম্মাদের মা, তুমি এতই আল্লাহর কাছে কান্নাকাটি করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুহাম্মাদের চোখ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তাহলে মা ভালো হলে সন্তান অবশ্যই ভালো হতে বাধ্য। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নম্বরে যে জিনিসটা দরকার সেটা হলো আমরা শুধু নিতে জানি, আমরা দিতে জানি না, তাই না? আমরা শুধু সেবা নিতে জানি, আমরা সেবা দিতে জানি না। তাহলে এক হাতে কি তালি বাজে? এক হাতে কখনো তালি বাজে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন আপনারা জানেন যে আনসার মুহাজির এদের সাথে তিনি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন, আনসার এবং মুহাজিরদের সাথে। তো মদিনার আবু দারদার সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে তিনি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। একদিন ভাইয়ের কথা মনে পড়েছে, তখন সালমান ভাইয়ের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যে উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা তখন পর্দার আয়াত নাজিল হয়নি, তিনি বাড়ির সামনে বসে আছেন। দেখছেন চুল উস্কো খুস্কো, কাপড় চোপড় এলোমেলো। জিজ্ঞাসা করলেন, মা শানুকে ইয়া উম্মু দারদা, হে উম্মু দারদা তোমার এই অবস্থা কেন? তখন তিনি বলছেন যে আপনার ভাইয়ের দুনিয়ার কোনো প্রয়োজন নাই। আল আকিলু তাকফিহুল ইশারা, তাই না? জ্ঞানীর জন্য ইঙ্গিতে যথেষ্ট। তাহলে বুঝে গেলেন যে কি বলতে চাচ্ছেন। এবার আবু দারদা বাড়ি আসলেন, ভাইয়ের জন্য খাবার তৈরি করেছেন, খাবার পেশ করেছেন। তখন সালমান বলছেন যে আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি না খাও। তখন বলছে আমি সিয়াম পালন করছি। তখন বলছেন না, আমি কোনো কথা শুনবো না, নফল সিয়াম তো ছেড়ে দেওয়া যায়, তাই না? তিনি খেতে বাধ্য হলেন। রাত হয়ে গেল। তখন সালমানকে বিছানা দিয়ে সুন্দরভাবে বিছানায় দিয়ে বলছে আপনি ঘুমান। সালমান ভাইকে বলছেন যে না, আপনিও ঘুমান। তাকে ঘুমাতে বাধ্য করলেন। রাত্রের 1/3 বাকি যখন থাকলো তখন তিনি তাকে জাগিয়ে তুললেন, ওঠো এখন সালাত আদায় করো। মানে কি সালমান তাহাজ্জুদ সালাত আদায় করবেন না? অবশ্যই করবেন। তারা বলছেন যে তোমার এখন ঘুমানোর সময় ঘুমাও। এবার তাকে উঠে সালাত আদায় করলেন। সকালবেলা তাকে বলছেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কুন, শুনে রাখা হয়ে আবু দারদা, তোমার প্রতি তোমার রবের হক আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার উপরে তোমার শরীরের হক আছে। ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, তোমার উপরে তোমার পরিবার পরিজনের হক আছে। ফাতি কুল্লাতি হাক্কিন হাক্কাহু, সুতরাং প্রত্যেক প্রাপককে তার হক তুমি যথাযথভাবে দিয়ে দাও। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করেছেন। সাহাবীদের এই অবস্থা ছিল যে কোনো ঘটনা ঘটলেই রাসূলের কাছে আগে বলতেন। রাসূল সব শুনে বললেন সাদাকা সালমান, সালমান সত্য বলেছে। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর হক আছে, আপনাকে স্ত্রীর হক আদায় করতে হবে। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমাদের উপর আমাদের স্ত্রীদের হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতঈমাহা ইযা তুঈমতা, তুমি তাকে খাবার খাওয়াবে যখন তুমি খাবে। তাহলে যখন আমরা খেতে বসি তখন আমাদের খেয়াল করা দরকার তরি তরকারি আমার কাছে প্রিয় ঠিকই আছে, স্ত্রী কি মানুষ নয়? মানুষ তো। তাহলে তার আছে কিনা সে খোঁজ খবরটা আমাদের রাখা দরকার। আমার কাছে প্রিয় ভালো লাগে বলে সবটুকে খেয়ে ফেলবো, আর সে পরবর্তীতে কোনো মতে ওই কড়াই মুছে অথবা পাত্র মুছে কোনো মতে খেয়ে জীবন ধারণ করবে, এর নাম হক আদায় করা নয়।
তাই না? তুতি'মুহা ইযা তু'ইমতা, তুমি যখন খাবে তখন তাকেও খাওয়াবে। ওয়া তাকসুহা ইযা ইকতাসাবতা আও কাসাউতা, যখন তুমি পোশাক পরিধান করবে তাকেও পরিধান করাবে। ঈদে নতুন কাপড় শুধু তোমার হবে, তার হবে না, এটা চলবে না। তুমি যখন পরবে তাকেও পরাবে, অথবা তোমার যখন উপার্জন হবে তখন তুমি তাকে সাধ্যমতো পোশাক পরানোর চেষ্টা করবে। ওয়ালা তাহজুর ইল্লা ফি বাইতিক, তোমার বাড়িতে ছাড়া তাকে যেন অন্য কোথাও তুমি নির্বাসনে দিও না, ছেড়ে রেখো না। রাগ হয়েছে এই জন্য বলছে বাপের বাড়ি যাও, ওখানে যে 3 মাস থাকো, তারপরে এসো। না, আপনি সংশোধন করার চেষ্টা করেন, আপনার উচিত আপনি সংশোধন করবেন। সুতরাং সংশোধনের চেষ্টা কেন হবে? তাকে ওখানে নির্বাসনে দিয়ে নয়, পাঠিয়ে দেওয়া নয়, বরং এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা মেয়েদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে সদ আচরণ করো। ফাইন্নাহুন্না খুলিকাত মিনাজ জিলাই, কেননা তাদেরকে পাজর থেকে তৈরি করা হয়েছে। আর পাজরের সবচেয়ে বাঁকা হাড়টি হচ্ছে উপরেরটা। ওয়াহিন জাহাবতা তুকিমাহা, যদি তুমি তাকে সোজা করতে চাও, কাসার তাহা, তাহলে তাকে ভেঙে ফেলবে। ওয়া কাসরুহা, আর তাকে ভেঙে ফেলা হচ্ছে তালাক দেওয়া। ফাস্তাউসু বিন নিসা, তোমরা বেশি বেশি মেয়েদের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোনো মানুষের দায়িত্ব দিয়েছেন, ফালাম ইয়াখুদহা বিনাসিহাতিন ইল্লা লা ইয়াজিদু রাইহাতাল জান্নাহ, সে যদি উপদেশ দানের মাধ্যমে তাদের সাথে সদাচরণ না করে, এটা প্রতিপালন না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দেশে জান্নাতের সুগন্ধিও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে উপদেশ দানের নাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল কার জন্য? তিনি বললেন, লিল্লাহি ওয়ালি রাসূলি ওয়ালি কিতাবিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়ান নাস, সেটা হলো আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য আমরা নসিহত করব, মানে আল্লাহর জন্য নসিহত হলো আল্লাহ যা বিধান নাজিল করেছেন সেটা আমরা মানব। রাসূলের জন্য কোনটা? রাসূল যা আদেশ করেন আমরা ওটা মেনে নেব। মুসলিম খলিফাদের জন্য, আইম্মাতুল মুসলিমিন, মুসলিম নেতাদের জন্য তাদের ভুল থাকলে ধরিয়ে দেব, যেভাবে হোক সম্ভব হয় ধরিয়ে দেব। এবং সমস্ত মানুষের জন্য আমরা নসিহত করব। তাহলে সেই নসিহত শুরু হবে আমার জীবন থেকে, আমার পরিবার পরিজন থেকে। তাদেরকে বেশি বেশি নসিহত করা দরকার। ভুল করছে আর আমরা লাঠি দিয়ে মারা শুরু করবো, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহমাদু আহাদুকুম আইয়াজলিদা ইমরাআতাহু মিসলাল আবদে লাআল্লাহু ইউজামিউহা ইলা আখিরিন নাহার, তোমাদের কারো এমন হওয়া উচিত নয় যে সে তার স্ত্রীকে দাসের মতো পিটাবে, অতঃপর দিনের শেষে আবার তার সাথে একত্রিত হবে। এটা তোমাদের জন্য উচিত নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি কত্তুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার হাত দ্বারা কাউকে তিনি মারেন নাই। ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান, তার স্ত্রীকেও না এবং তার কোনো গোলামকেও না, তার খাদেমকেও নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি আমি 10 বছর। তিনি আমাকে এই কথা বলেননি, লিমা সানাতা আও লিমা লাম তাসনা, এই কথা তিনি আমাকে বলেন নাই যে তুমি এই কাজটা কেন করেনি অথবা তুমি এটা কেন করেছো। তাহলে রাসূলের এই আদর্শ শুনি, আমরা সেই আদর্শ নিজেরা মানব না? তাহলে মানব কোথায়, প্রয়োগ করব কোথায়? আমার পরিবার পরিজনে। সেখানে আমাদের আগে দরকার, তাদেরকে আমরা নসিহত করব। ইনশাআল্লাহ এই হকগুলি আমরা তাদের সাথে আদায় করার চেষ্টা করব। তাহলে নিজের বাড়ি থেকে অন্য জায়গা তাকে ছেড়ে রাখবো না। ওয়ালা তুকাব্বিহ, তাকে খারাপ ভাষায় গালি দেবে না। ওয়ালা তাজরিবিল ওয়াজহ, আর যদি মারার প্রয়োজন হয় তাহলে মুখে মারবে না। কোথায়?
মুখে মারা যাবে না। অন্যত্র এসেছে যদি মারার প্রয়োজন হয় তাহলে হালকাভাবে তাকে প্রহার করতে পারো। আমরা স্ত্রীদের কাছ থেকে আমাদের হক আমরা যথাযথ আদায় করে নেই। মানে কি, একজন স্ত্রী আমাদের কি কাজ না করেন, দিনে রাত্রে সবসময় তো করে, তাই না? একটা ঘটনা বলি। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো এমন মানুষ ছিলেন